সকলকে আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্বাগতম জানাই। আমি আমাদের গুরুত্বপূর্ণ নেতা এবং রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস মহাশয়ের অনুমতিক্রমে আজকের সাংবাদিক সম্মেলন শুরু করছি। আপনারা জানেন গতকাল বিশ্ব আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে এবং সেই নারী দিবসে সবথেকে নারী ক্ষমতায়নের জন্য যে মানুষটি ভারতবর্ষে এই মুহূর্তে সর্বাগ্রে এগিয়ে আছেন তার নাম বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। নারীর ক্ষমতায়ন এবং সার্বিকভাবে রাজ্যের যে উন্নয়ন, সেই উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নের পক্ষে দাঁড়ানোর জন্য এবং বিজেপির যে বিভেদকামী রাজনীতি বাংলার প্রগতিশীলতার মাটিতে যেটা কাজ করে না, দিন দিন অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে, সেটা বুঝতে পেরে বিজেপির বিধায়িকা হলদিয়ার দুবারের বিধায়িকা তাপসী মণ্ডল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে আজকে যোগ দিতে চলেছেন। সঙ্গে আছেন শ্রী শ্যামল মাইতি, তিনি বিজেপির স্টেট এক্সিকিউটিভ মেম্বার এবং ডিস্ট্রিক্ট কোর কমিটি মেম্বার। ওনারা আজকে এখানে আপনাদের সামনে আমাদের দলে যোগদান করবেন এবং যোগদানের জন্য আমি আমাদের প্রিয় নেতা অরূপদাকে রিকোয়েস্ট করছি, উনি পতাকা ধরাচ্ছেন। বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। ঠিক আছে। আমি অরূপদাকে অনুরোধ জানাবো, উনি দু এক কথা বলবেন, তারপরে তাপসীদি এবং শ্যামলদা বলবেন এবং সর্বশেষে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করবেন এবং যারা ইংরেজি চ্যানেল থেকে এসছে they can ask questions after completion of our part, then we'll try to give you answer. না, আজকে অত্যন্ত আনন্দের যে আমাদের বিধায়িকা তাপসী মণ্ডল মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে আজকে সামিল হচ্ছেন। তার কারণ বাংলার রিয়েলিটি হচ্ছে বাংলার মানুষের হৃদয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের আস্থা, বিশ্বাস, ভরসা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় 94টা সামাজিক প্রকল্পের মধ্যে দিয়ে আজকে প্রান্তিক মানুষ, শ্রমিক, কৃষক, ছাত্র, যুব, মহিলা, সংখ্যালঘু, এসসি এসটি ওবিসি, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষ সকলকে নিয়ে এগিয়ে আসার একটা প্রয়াস শুরু করেছিল। দীর্ঘদিন 34 বছর বাম জামানায় বাংলা পিছিয়ে পড়েছিল। আজকে এই 13 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাংলাকে এগিয়ে নিয়ে চলেছেন। তাই আজকে সর্বভারতীয় সর্বক্ষেত্রেই বাংলা প্রথম স্থান দখল করছে। তাই একজন মানুষের সেবক হিসেবে তাপসী মণ্ডল তিনি চিন্তা করেছেন, যদি মানুষের পাশে থেকে মানুষকে কাজ করতে হয়, মানুষকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে মমতা ব্যানার্জির আদর্শ অনুপ্রাণিত হয়ে তার কর্মযজ্ঞেই সামিল হতে হবে। তাই তিনি আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে আজকে তিনি যোগদান করলেন। এরপর আমি ধন্যবাদ অরূপদা। এবার আমি তাপসীদিকে বলবো কিছু কথা বলার। নমস্কার, আমি তাপসী মণ্ডল, বিধায়ক হলদিয়া, 209 হলদিয়া বিধানসভার বিধায়ক। আজকের প্রগতিশীল এই বাংলার মাটিতে যেভাবে বিভাজনের রাজনীতি চলছে, আমরা দেখছি যে সেই বিভাজনের রাজনীতি বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে। কারণ মানুষকে সঙ্গে নিয়ে মানুষের উন্নয়নে কাজ করাই আমাদের ধর্ম, আমাদের কাজ। সেই বিভাজনের রাজনীতি আমার পক্ষে মেনে নেওয়া
কঠিন থেকে কঠিনতর হচ্ছিল। বিভিন্নভাবে তার প্রতিবাদ করার পরেও তার কোনো পরিবর্তন হয়নি এবং সেভাবেই বাংলার মাটিতে বিভাজনের রাজনীতি চলছে। তাই এই প্রগতিশীল বাংলাকে রক্ষা করতে এবং বিশেষ করে আমার হলদিয়ার উন্নয়ন, শিল্প পরিকাঠামো, সর্বোপরি উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত এবং বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান, আর্থিক উন্নতি এবং সামাজিক উন্নয়নের পক্ষে দাঁড়িয়ে এবং তাদের জন্য কিছু কাজ করতে যাতে আমি পারি, তার জন্যই আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আমি যুক্ত হলাম এবং তার নির্দেশেই হলদিয়ার উন্নয়ন আগামী দিনে করতে পারবো। শুধু হলদিয়া নয়, হলদিয়া সহ পূর্ব মেদিনীপুর জেলার সামগ্রিকভাবে এই বিভাজনের রাজনীতি বন্ধ করে প্রগতিশীল রাজনৈতিক প্রেক্ষাপট প্রতিস্থাপনের জন্য সচেষ্ট হব এবং সকলে মিলে বাংলার মানুষের সমস্ত স্তরের মানুষকে সঙ্গে নিয়েই আমরা আগামী দিনে একটা সুন্দর বাংলা তৈরি করব এবং এটা অব্যাহত থাকবে, এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে, এই আশা রাখি আমি। নমস্কার। ধন্যবাদ। শ্যামলদা, আপনি দু চার কথা বসুন। ঠিক আছে। একটু জোরে বলুন তাহলে। নমস্কার, আমি শ্যামল মাইতি। বেশ কিছুদিন ধরে আমরা বিজেপির মধ্যে একটা লক্ষ্য করছি যে গোটা বাংলার যা ঐতিহ্য, গোটা দেশের যা ঐতিহ্য, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, নানা ভাষা, নানা মত, নানা ধর্ম বর্ণের ভিত্তিতে আমাদের ভারতবর্ষ, সেই ঐতিহ্য আমাদের বাংলা বহন করে। কিন্তু বিজেপি আমরা লক্ষ্য করছি যে তার এক লিডার মূলত একটা হিংস্র রাজনীতি করবার চেষ্টা করছে। তিনি বাংলার বিরোধী দলনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবার জন্য তিনি গোটা বাংলা জুড়ে একটা হিংস্রতা তৈরি করার চেষ্টা করছে। একটা বিপদ বাংলায়, আবার দাঙ্গা বাঁধতে চলেছে। তিনি চাইছেন যে একটা দাঙ্গা বেঁধে যাক, এরকম একটা পরিবেশ তৈরি করতে চান। এ বিষয়ে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বদের বারে বারে বলবার চেষ্টা করেছি, আমিও বলেছি, আমাদের বিধায়িকা বলেছে, কিন্তু সেখানে কোনো সদুত্তর আমরা পাইনি। তাই স্বাভাবিকভাবে বাংলাকে শান্তির পরিবেশ বজায় রাখতে আমরা মনে করেছি যে দিদির নেতৃত্বে, মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যাতে পশ্চিমবাংলার যে উন্নয়নের ধারা, শান্তির পরিবেশ, সবে মিলে করি কাজ, সেই ধারার সঙ্গে আমরা যুক্ত হতে চাই। সেই জন্য আজকে আমরা এসেছি। সেই সঙ্গে সঙ্গে দু একটি কথা আমি বলবো এই প্রসঙ্গে। আরেকটা, আমরা লক্ষ্য করছি যে আমরা হলদিয়ায় বসবাস করি। হলদিয়ার কলে কারখানার বেকার যুবক যুবতী বা উদ্বাস্তু ছেলে মেয়েদের কর্মসংস্থান বন্ধ হয়েছে সেদিন থেকে, যেদিন থেকে শুভেন্দু অধিকারী হলদিয়ায় শুরু করে তার রাজনীতি। আজকে দুর্নীতি নিয়ে অনেক কথা উনি বলছেন, কিন্তু হলদিয়ার গেটে গেটে শ্রমিকদের ঢুকিয়ে পয়সা নেওয়ার সৃষ্টিকর্তা উনি, তোলাবাজির সৃষ্টিকর্তা উনি। কাঁথি থেকে একজন ব্যাগ ভর্তি করে ব্যাগ নিয়ে আসবে, হলদিয়া থেকে টাকা নিয়ে চলে যাবে। হলদিয়া আরেকজন থাকবে, সে টাকা তুলবে। এ জিনিস বরদাস্ত করতে পারি না। শ্রমিকদের অশ্রু, শ্রমিকদের কান্না, শ্রমিকদের রক্ত ঝরা, দীর্ঘদিন থেকে এই বঞ্চনা চলছে হলদিয়াতে। এই বঞ্চনার নিরাময় চাই। আমরা ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় হলদিয়ায় গিয়ে একটা সিদ্ধান্ত করেছিলেন, পরামর্শ দিয়েছিলেন রাজ্য সরকারকে যে একটা সিস্টেমের মধ্যে থেকে হলদিয়ার মানুষ কীভাবে রিক্রুটমেন্ট হয়, কাজের সুযোগ পায়, কিন্তু তাকেও বাধা দেওয়ার চেষ্টা করেছেন উনি। এই জিনিস বরদাস্ত করতে পারি না। হলদিয়ার মানুষ হিসেবে সাধারণ শ্রমিকদের উপরে যে যন্ত্রণা চলছে তার পরিত্রাণ দরকার।
ইদানিংকালে আমাদের এলওপি এর চতুর্দিকে তার ওই অনুগামীদের বলে বেড়াচ্ছে 8 মাস আমার লাগবে, 8 মাস আমাকে সময় দাও, এই 8 মাসের মধ্যে আমি একটা দাঙ্গা বাঁধাবো। দিল্লির সঙ্গে কথা হয়েছে, এই দাঙ্গা বাঁধিয়ে আমি রাষ্ট্রপতি শাসন জারি করব। দিল্লির সঙ্গে কথা হয়েছে, রাষ্ট্রপতি শাসন জারি করে আমি পুলিশের অধিকার কেড়ে নেব, তারপর আমি ভোট করাবো, আমি মুখ্যমন্ত্রী হব। আর যদি মুখ্যমন্ত্রী হতে না পারি আমি বনে চলে যাব, বনবাসে যাব। এই কথা তিনি বলে বেড়াচ্ছেন। আর পূর্ব মেদিনীপুর জেলার মানুষ সিদ্ধান্ত গ্রহণ করেছে যে মমতা ব্যানার্জিকে সঙ্গে নিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে যাতে নন্দীগ্রামেও না জিততে পারে। আপনারা জানবেন যে গত কয়েকদিন আগে উনি ঘুরে বেড়াচ্ছেন নাকি ভবানীপুরে দাঁড়াবে। কেন? এর প্রধান কারণ হচ্ছে নন্দীগ্রামে উনি জিততে পারবেন না। এর প্রধান কারণ হচ্ছে পূর্ব মেদিনীপুরে কোনো বিধানসভার আসনই ওনার কাছে নিরাপদ নয়। তাই উনি মিডিয়ার কাছে আসতে চায়। হারবো তো হারবো, একটা বড় জায়গা হারি। তাই পূর্ব মেদিনীপুর জেলার মানুষ এই ভাবনা, তাদের ভাবনার সঙ্গে আমরা যুক্ত হয়ে বলতে ওর শেষ ইচ্ছা, ওনার শেষ ইচ্ছা যে যা বাবা বনবাসে যা, এদিকে নিয়ে যেতে হবে। বাংলায় মমতা ব্যানার্জি যে উন্নয়নের ধারা, সেই উন্নয়নের সঙ্গে যুক্ত হয়ে পূর্ব মেদিনীপুর জেলায় আরও উন্নয়নের স্রোতকে আমরা নিয়ে যেতে চাই, হলদিয়ার মাটিতে আরও উর্বর করতে চাই। আমরা মনে করি আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করতে পারবো, দিদির হাতকে আরও শক্তিশালী করতে পারবো। এই মূলত আমার ভাবনা নিয়ে দিদির সঙ্গে আজকে যুক্ত হয়েছি। থ্যাংক ইউ। তাপসীদি, শুধুই কি বিভাজনের রাজনীতি? যদি বিভাজনের রাজনীতি সত্যি হয়ে থাকতো তাহলে দলের অন্য শীর্ষ নেতৃত্ব কি আপনি জানিয়েছিলেন? দল বদল করতে হলো কেন? দিল্লিতে তো গোটা বিষয়টা জানাতে পারতেন শীর্ষ নেতৃত্বকে। জানিয়েছিলাম, শীর্ষ নেতৃত্বকে জানিয়েছি, কিন্তু সেখান থেকে কোনো রকম রেসপন্স পাইনি। দীর্ঘদিন ধরে তো আপনি দেখছিলেন যে ওখানে বিভিন্ন ধরনের আপনি যে মানে মতাদর্শে বিশ্বাসী বা আপনি যে ভাবনা চিন্তা করছিলেন তার বিরুদ্ধে গিয়ে কাজ চলছে, তারপরে এতদিন কিভাবে চালালেন? চেষ্টা করছিলাম যে একটা রাজনৈতিক দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করে মানুষের মধ্যে ঐক্য তৈরি করা যায়, সেই চেষ্টায় ছিলাম। কিন্তু সেখানে আমি দেখলাম আমরা আমাদের লোকসভা বা জেলার ওপরে দাঁড়িয়ে সেটা একটা জায়গায় যাচ্ছিল, কিন্তু সেটাকেও পক্ষান্তরে এখন সেই ঐক্যটাকেও ভেঙে দিয়ে যে বিভাজন তৈরি হচ্ছে, সেই ঐক্য ভেঙে দেওয়া এবং কোথাও সমস্ত কার্যকর্তাদের নিয়ে বা সাধারণ মানুষকে নিয়ে একসঙ্গে চলার যে পরিবেশ, সেই পরিবেশকে প্রতিনিয়ত বিঘ্নিত করছে দলের মধ্যেকার নেতৃত্বরা। তাই সেটার থেকে আবারও মানুষকে বের করে নিয়ে আসার তাগিদ আমার মধ্যে তৈরি হয়েছে। তাই আমি বিশেষ করে এখনও আপনাদের কাছে বলবো, আমার হলদিয়াতে 2011 সালে যখন শুভেন্দুবাবুর নেতৃত্বে তৃণমূল দল ক্ষমতায়, 2011 সাল থেকে আমি তখনও ওখানকার কাউন্সিলর ছিলাম। পরবর্তীকালে 16 সালে আমি বিধায়ক হই। কারণ ওনার নেতৃত্বেই মূলত আমাকে কোনো রকম কোনো কাজ করতে দেয়া হয়নি। তার পরবর্তীকালে বিজেপিতে যাই, বিজেপিতে গিয়েও সেখানেও সেই কোনো কাজের মধ্যে আমি যুক্ত হতে পারিনি। মানুষের যে আশা, মানুষ আমাকে দুবার আজকের নির্বাচনে জয়ী করেছেন, বিজেপিতে থাকার পরেও কেন্দ্রীয় সরকার বিজেপির, কিন্তু বিজেপির বিধায়ক হিসেবে এলাকায় কোনো রকম কোনো সুযোগ আমাদের কর্মীদের করে দেওয়ার কোনো অধিকার আমার নেই। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে রাজ্যের সরকার, রাজ্যে যিনি আছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার হাত ধরেই এই এলাকার মানুষের কিছু উন্নয়ন করা সম্ভব। এলাকার বেকার যুবকদের, সেই সঙ্গে শিক্ষিত বেকার প্রতিনিয়ত বাড়ছে। আর হলদিয়া মানুষ ক্ষতিগ্রস্ত, উদ্বাস্তু মানুষ, জমি ভূমি
ঘর বাড়ি সব দিয়েও এখনও তাদের রিভেলশন প্লটই অনেকের হয়নি, এবং কর্মসংস্থানের ক্ষেত্রে তাদের কোনো রকম সুযোগ দেওয়ার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। তাই সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বিধায়ক হিসেবে আমার এটুকু মনে হয়েছে যে দিদির সঙ্গে থাকলে, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে থেকে ওনার যে উন্নয়নের ধারা তাতে যাতে হলদিয়ার উপকার হয়, হলদিয়ার মানুষের উপকার করতে পারি, সেজন্যই আমি ওনার সঙ্গে আজকের যুক্ত হলাম। অভিজিৎ গাঙ্গুলি সাংসদ, তাকে নিয়ে কি কোনো মতানৈক্য আছে আপনার সঙ্গে? দেখুন, অভিজিৎ গাঙ্গুলিকে এমপি হিসেবে প্রার্থী করেছেন শুভেন্দুবাবু, বা পার্টি দিয়েছেন জানি না কেন। তমলুক লোকসভা কেন্দ্রে ওনাকে বাইরে থেকে নিয়ে যাওয়া হয়েছে, তাই ওখান থেকে বাইরে থেকে গিয়ে সরাসরি এলাকার মানুষের সঙ্গে, বিধায়কের সঙ্গে, জেলা প্রেসিডেন্ট বা অন্যান্য কার্যকর্তাদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়া, সেটা তার স্বাভাবিক পরিবেশ নয়। তাই তাকে ইনসিস্ট করা হয়েছে, তাকে সামনে রেখেই আমি মনে করি তার মধ্য থেকেই একটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি করার জায়গা এবং আমাকে কোণঠাসা করার জায়গা তৈরি করা হয়েছিল। এটাই হচ্ছে বাস্তব। না দেখুন, উনি বলবেন, উনি অলরেডি অনেকগুলো প্রশ্ন নিয়ে বিয়ে করেছেন। আপনাদের অবগতির জন্য জানাই, পূর্ব মেদিনীপুরে এই মুহূর্তে শুধুমাত্র ওনাকে দিয়ে শুরু হলো, বহু মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। আমাদের দলের শীর্ষ নেতৃত্বের অনুমোদন সাপেক্ষে আপনারা আগামী দিনে দেখতে পাবেন পূর্ব মেদিনীপুরে বিজেপি দলটাই আর থাকবে না। আজকেই ওনাদের সঙ্গে আরো কিছু লোকজন এসছেন, যাদেরকে এসছেন দেবাশিস দাস, ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ মেম্বার, কিন্নর মাইতি, ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ মেম্বার, কিঙ্কর মাইতি, রাজু ভুঁইয়া, এক্স মন্ডল প্রেসিডেন্ট হলদিয়া, দেবাশিস ভুঁইয়া, মন্ডল প্রেসিডেন্ট হলদিয়া 4, সূর্যকান্ত ভুঁইয়া, মন্ডল প্রেসিডেন্ট হলদিয়া 5। এরকম লোকজন এসছেন, বাকিরা আসেননি। তাদেরকে আমাদের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি অসিত ব্যানার্জি আছেন, নিচে তাদেরকে জয়েন করাবেন। শুধু তাই নয়, আগামী 1 মাসের মধ্যে আমরা ওখানে যারা স্থানীয় নেতৃত্ব আছেন আমাদের দলে, ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি এবং আমাদের জেলা সভাপতি, সবার সঙ্গে সমন্বয় রেখে আমাদের শীর্ষ নেতৃত্বের অনুমোদন সাপেক্ষে কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক আমাদের দলে যোগদান করতে চলেছেন। সুতরাং ওনাকে যেগুলো বলছেন ঘুরিয়ে সেই একই কথা, সেগুলোর উত্তর আমি একবারই দিয়ে দিলাম। আজকে যেহেতু উনি নতুন আমাদের দলে যোগদান করলেন, সুতরাং এই মুহূর্তে আমরা চাই যে এই প্রেস কনফারেন্স। आप पहले सीपीएम में थी, फिर आप बीजेपी में गई, आज आप तृणमूल कांग्रेस में आई है। ये वाकई कोई आपकी आइडियोलॉजी है या राजनीतिक फायदे के लिए आप पार्टी को जो है बदलती रहती है? नहीं, हम तो हमारा इलाका का आदमी के लिए हम ऐसा कर रहे हो। तो जो ने बोला है, वो लोग बोला है, शुभेंदुदा ने बोला, ठीक है, शुभेंदुदा ने तो पहले कांग्रेस करते थे, बाद में वो लोग तृणमूल करते थे और तृणमूल का लीडर भी थे, और बाद में वो लोग बीजेपी पे गया था, तो वो लोग भी उसका फायदे में गया था। वो लोग जो फायदे में नहीं आया तो हम क्या क्यों फायदे में आएगा? आपने कहा शुभेंदु अधिकारी सीएम बनने का सपना देख रहे हैं, बंगाल में दंगा लगाने की कोशिश कर रहे हैं, क्या कुछ खबरें हैं आपके पास? क्योंकि आप बीजेपी में थे और आपने कहा प्लानिंग क्या है? खबर जो भी आई है रुकवा देना है हम लोगों का काम है। क्या प्लानिंग है दंगा लगाने का, विभाजन का, मुख्यमंत्री बनने का सपना? उन्होंने हमारे पार्टी में ज्वाइन किया है, जो बोलने का है बोल दिया है। बाद में उनको आप लोगों को बहुत टाइम मिलेगा उनको क्वेश्चन करने के लिए, इंटरव्यू लेने के लिए, बाद में करेंगे। সিট কনফার্ম নয় বলে উনি কিন্তু বিজেপি থেকে তৃণমূলে এলেন। কে কি বলছেন তার উত্তর তো আমাদের দল দেবে, সেই উত্তর দেওয়ার অধিকার আমারও নেই,
ওনারও নেই। দল বলবেন, দলনেত্রী বলবেন, এটা নিয়ে তো কোনো উত্তর এই মুহূর্তে আমরা দিতে পারবো না। কে 2026-এর ভোটে টিকিট পাবেন? দাদা, এক মিনিট বিজেপিতে ওনার টিকিট কনফার্ম সেটা বিজেপির কথা আমি কি করে বলবো আর উনি কি করে বলবেন? এখন তো তৃণমূল থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সবাইকে, অনেক ধন্যবাদ। দাদা সবাইকে ডেকে নিন না, আমার পেছনে পেছনে সবাইকে ডেকে নিন না। দাদা অসিতা এদিকে চলে আসুন, অসিতা আমার কাছে আসুন। এই তোরা ঠিক আছে সবাই এসছে তো, পতাকাটা দিলে ভালো ছবিটা হয়। দেখা যাবে তো? অরুণদার কাছে থাক। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।